ডক্টর ইউনূসকে বুকে জড়িয়ে ধরলেন জো বাইডেন। এ যেন এক বন্ধুত্বের জানান দিল হোয়াইট হাউস। এদিকে এই বৈঠক নিয়ে ভারতের চিন্তার কিছু নেই বলে মনে করেন দেশটির একজন বিশ্লেষক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। মঙ্গলবার বৈঠকটি সেখানেই হয়েছে। বাংলাদেশের বিশ্লেষকরা বলেছেন, আলোচনা কী নিয়ে হয়েছে তার চেয়ে বডি ল্যাঙ্গুয়েজে আরও বেশি কিছু প্রকাশ করেছেন জো বাইডেন। তারা মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আদায় করেছেন। ফলে ইউনূস সরকারের এখনকার কাজ হলো এই সমর্থনকে কাজে লাগিয়ে বাংলাদেশের সব ধরনের সংস্কারে সহযোগিতা নেওয়া। সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শহীদুল হক বলেন, ডক্টর ইউনূস বাইডেন বৈঠকের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে বিস্মিত করেছে। জড়িয়ে ধরা, গলায় হাত রাখা এরকমটি সাধারণভাবে দেখা যায় না। এর মধ্য দিয়ে বোঝা যায় অন্তর্বর্তী সরকার ও সংস্কারকে পুরো সমর্থন দিয়েছে তারা। এখন সরকারের দায়িত্ব হবে এই সমর্থন কাজে লাগিয়ে সংস্কারের কাজ করা। তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে কথা হয়েছে। আশা করি এখন এই সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। জিএসপি সুবিধা নিতে কাজ করতে হবে। অর্থনৈতিক সংস্কার ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য কাজে লাগাতে হবে। এখানে ভূরাজনীতির একটা ভারসাম্য হবে। ভারত আর এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করছেন বাইডেন, কিন্তু বাইডেন বাংলাদেশের ব্যাপারে তার সমর্থন স্পষ্ট করেছেন। আর যদি কমলা হ্যারিস ক্ষমতায় আসেন তাহলে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে বাংলাদেশকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন সাবেক এই রাষ্ট্রদূত। মার্কিন স্বার্থের জায়গাগুলো বুঝতে হবে, সেইখানে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করতে হবে বলেন তিনি। অতীতে যুক্তরাষ্ট্রে এই সমর্থন বাংলাদেশ কখনো পায়নি।